ওই আছে হাতে। হ্যাঁ ক্লাসে বলে এখন আর এটা আজকে বসে ছবি নিলে এটা সবচেয়ে হাই নিলে বাচ্চারা রিক্সে আছে কাজ করতেছে বুঝলেন আমি কিছু বাচ্চারা এখানে ক্লাস ওয়ান কোনটা ব্যাংকে পড়ছে? ওয়ালটা কারো উপরে পড়ছে? না স্যার, কারো উপরে পড়েনি। কোথায় ছিলে? ক্লাসে ছিলাম। আচ্ছা, তোমার তখন উপরে পড়ছে? না, উপরে পড়েনি। আচ্ছা, এটা কি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে? এখানে ক্লাস করতে কি তোমাদের ভালো লাগে না? যে কোনো সময় ভাঙিয়া পড়বে, তোমাদের বই এবং আতঙ্ক থাকে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা নিয়মিত এই ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস করে যাচ্ছি। ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে এবং এতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। এটা স্কুলের নাম কি? এটা কোন স্কুল? এটা আমি মুগরা উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি আমাদের অত্র এলাকায় মাননীয় সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অচিরে এই জায়গায় একটি ভবন নির্মাণ করে দেওয়ার দাবি গ্রহণ করা হয়। দেখছেন নে শ্রেণীর একজন শিক্ষার্থী। স্যার, এই ভবনটিও ঝুঁকিপূর্ণ, এটিও যে কোনো সময় ধসে পড়তে পারে। এটার ভিতরে কি ক্লাস হয়? হ্যাঁ, এটার ভিতরে নিয়মিত ক্লাস হয়। আমাদের গ্রুপের যে ঘটনাগুলো আছে প্রত্যেকটি এই ভবনে সম্পন্ন। আচ্ছা, সকালে যে ওইখানে ভবনটা ধসে পড়ছে তখন তুমি কোথায় ছিলে? তখন আমি আমাদের নতুন ভবনে ছিলাম, এটা আমাদের ক্লাসরুম ছিল না। আচ্ছা, এখন কি নতুন ভবনে একটি তোমাদের কি আবেদন যে আমাদের একটি নতুন ভবনের প্রয়োজন? জি, অবশ্যই আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের যদি একটা অতি দ্রুত একটি নতুন ভবনের ব্যবস্থা করে দেওয়া হয়। সাইনবোর্ডের একটা ছবি রহমান রহিম। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সিনিয়র শিক্ষক, মুগরা উচ্চ বিদ্যালয় আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। এই বিদ্যালয়টি 1930 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নিয়মিতভাবে তার ফলাফল এবং কার্যক্রম অব্যাহত আছে। এটি একটা স্বনামধন্য বিদ্যালয় অত্র উপজেলার। অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের মাঠের পূর্ব পাশের যে ভবনটি, এটা আজকে দীর্ঘদিন যাবৎ অকেজ অবস্থায় পড়ে আছে। আমরা এই জরাঞ্জীর্ণ ভবনের মধ্যেই অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র শিক্ষার্থী সবাই মিলিয়ে আমরা এটাতে ক্লাস করি। কিন্তু আজকে সকালের একটা ঘটনা, 11টার সময় আমরা যখন আমার এক শিক্ষকজন ক্লাস করতেছিলেন, হঠাৎ করে উপর থেকে ভবনের একটা অংশ নিচের দিকে খসে পড়ে। ভাগ্যিস যে এখানে শিক্ষার্থী এবং শিক্ষক কেউ ছিলেন না, এটা ফাঁকা জায়গায় পড়ে। তৎক্ষণাৎভাবে আমাদের ছেলেমেয়েগুলো চিৎকার শুরু করে আমরা দৌড়ে অফিস রুমতে আসে দেখি যে একটা ঘটনা এখানে ঘটে গেছে। হয়তো আল্লাহর রহমত ছিল, আমাদের ছেলেমেয়েদের উপর কোনো প্রকার ভাঙ্গার অংশ পড়ে নাই। হয়তো বা যদি এমনটা হতো তো 2-1টা ছেলে হয়তো আহত হতে পারতো। তো আমরা আমাদের অত্র নির্বাচিত আসনের সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্যার, আপনার নির্বাচিত আসনের এই বিদ্যালয়টি অত্যন্ত স্বনামধন্য বিদ্যালয়। এই বিদ্যালয়ে শুধুমাত্র একটি ভবন আছে, 4তলা ভবন। এই ভবনের মধ্যে রুম সংখ্যা আছে মাত্র 12টি। এখানে আমাদের 3টি অফিস কক্ষ হিসেবে আমরা ব্যবহার করি, আর মাত্র 9টি কক্ষ। আমাদের ক্লাসরুম রয়েছে মোট 16টি। এই 16টি ক্লাসরুম আমাদের ভবন সংখ্যায় কোনো অবস্থায় সংকুলন হচ্ছে না। এমত অবস্থায় আপনার সদয় দৃষ্টি কামনা করছি। আমরা মাঝে মধ্যে খোলা আকাশে নিচে ক্লাস করি, কিন্তু যদি না আকাশ খারাপ থাকে আমরা কোনো অবস্থাতেই ক্লাস করতে পারি না। ছেলেমেয়েদেরগুলো আমাদের ক্লাস বিহীন অবস্থায় সময় কাটাতে হয়। এমত অবস্থায় আপনি যদি দয়া করে এই মগরা উচ্চ বিদ্যালয়ে একটি নতুন ভবনের ব্যবস্থা করে দেন, আমরা আমাদের শিক্ষার্থীরা সবাই মিলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। পাশাপাশি এই এলাকার শিক্ষার্থীরা তাদের লেখাপড়া কন্টিনিউ করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস।
ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা আমাদের এই বিদ্যালয়ের শুভকামনা করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আমি মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, সহকারী প্রধান শিক্ষক মুগরা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি 1930 সালে স্থাপিত হয়েছে। 2004 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আমাদের পূর্বপাশের যে ভবনগুলো নির্মিত হয়েছিল সেই ভবনগুলো এখন প্রায় ধ্বংসের পথে। বিল্ডিংয়ের উপরের ছাদ ধসে ধসে পড়ছে, ছেলেমেয়েদেরকে রিস্কের মধ্যে ক্লাস করতে হয়। এখন ক্লাস করা অনুপযোগী হয়ে পড়ছে, যার জন্য শিক্ষার্থীদেরকে অন্যত্র নিয়ে গাছতলায় বসে ক্লাস করতে হয়। এমতো অবস্থায় অচিরেই এই সমস্যার সমাধান করা দরকার। তাই মাননীয় মন্ত্রী মহোদয় ও এমপি মহোদয় যারা মুশফিকুর রহমান স্যারের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ রইল। আমি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, আজকে স্কুলের সহকারী প্রধান শিক্ষক। বিদ্যালয়টি যাতে অচিরেই সংস্কার হয় এবং শিক্ষার মান উপযোগী হয়ে গড়ে ওঠে, সেই আবেদনটি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। স্যার আজকেও তো দেখলাম স্যার এই যে পলিস্টার খুলে পড়েছে, এটা কি কারো স্টুডেন্টের উপরে পড়ছে কিনা? স্টুডেন্ট 2-1 উপরে পড়ছে, যার জন্য আমরা এই ক্লাসরুমটা ছেড়ে অন্যত্র নিয়ে যাই এবং গাছতলায় বসে ক্লাস করি। এখন যে ক্লাসটা বন্ধ হয়ে গেছে স্যার, এখন ক্লাস কোথায় করেন? এখন আমরা নতুন ভবনের 4 তলায় একটা রুম আছে যেখানের মধ্যে টেবিল চেয়ার রাখা হয়, ওইখানের মধ্যে আমরা আপাতত আজকে ক্লাসটা